প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি জেনারেল পেপারে সাপ্লি পেয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো বলবো, সেই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা এখান থেকে 100% প্রশ্ন সাপ্লি যে এক্সাম হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে, সেখানে তোমরা ইতিহাসে কমন পাবে। তো কী কী সেই প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো এবং ভিডিওতে বলা প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে তোমরা অনুশীলন করতে শুরু করে দাও। এবং তোমাদের যদি মনে হয় যে স্যার আমরা এই পুরো কোশ্চেনের সম্পূর্ণ উত্তরের পিডিএফ আমাদের লাগবে, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা এই ইতিহাসের নোটস কালেক্ট করতে পারো। তো দেখো, ইম্পর্টেন্ট 10 মার্কস কোশ্চেন, কী কী কোশ্চেন পড়বে সেটি নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো, 1 নম্বর হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি কী কী। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। মগধ সাম্রাজ্যের উত্থানের পিছনে কী কী কারণ ছিল। মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। গৌতম বুদ্ধের মূল নীতিগুলি আলোচনা করো। এই ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন। শাসক ও বিজেতা রূপে সাতবাহন রাজ গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব বিচার করো। মৌর্য যুগের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থা আলোচনা করো। ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্বের বিবরণ দাও। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 1 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নটি তোমরা যদি ভালো করে করো, এখান থেকে একটি প্রশ্ন তোমরা 100% প্রশ্ন কমন পাবেই পাবে। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি কী, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। এরপর চলে আসবো আমরা 5 নম্বরের প্রশ্নে। তো 5 নম্বরে কী কী প্রশ্ন আছে দেখে নেব। এরপর আমরা চলে আসবো 5-এর ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন। প্রথমেই প্রশ্ন হচ্ছে গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো। 2 নম্বর হচ্ছে ষোড়শ মহাজন পদের উপর টিকা লেখো একটি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের নবপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো। 4 নম্বর হচ্ছে মেহেরগড় সংস্কৃতির ওপর টিকা লেখো। 5 নম্বর ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি আলোচনা করো। গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল। বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো। ধর্ম বলতে কী বোঝায়। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রা ও লিপির গুরুত্ব আলোচনা করো। 10 অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেছিলেন। গৌতমী পুত্র সাতকর্ণীর কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ করো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। তো এই প্রশ্ন 10 নম্বরের 11টি এবং 5 নম্বরের 13টি, এই সবকটি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে অনুশীলন করো, আশা করি তোমরা অনেক অনেক প্রশ্ন কমন পাবে এবং তোমাদের পরীক্ষায় তোমরা ভালো নাম্বারও তুলতে পারবে যদি উত্তর তোমরা ঠিকঠাক করে লিখতে পারো। উত্তরে লেখার একটা ব্যাপার আছে, উত্তরটা তোমাদের যত সম্ভব ভালো করে লিখতে হবে, সাজিয়ে গুছিয়ে, ঠিক আছে। শুধুমাত্র একটি বই দেখে তুমি যদি পড়ে থরলি লিখে দাও, তাহলে কিন্তু নাম্বার সেইভাবে উঠবে না। বিভিন্ন পয়েন্টসগুলো রয়েছে, সেই পয়েন্টসগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম রয়েছে, সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে লিখলে তোমাদের নাম্বারটা কিন্তু ক্যারি করতে সুবিধা হয়। তো যাই হোক, তোমরা ভালো করে প্রিপারেশান নাও। অন্যান্য আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাপ্লির এক্সামের সাজেশান লাগবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সামনে সেগুলো তুলে ধরার। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।